আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবদ্বীপে মহিলাদের হাতে তৈরি রাখিতে শোভা পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাত পোহালেই শুভ রাখি পূর্ণিমা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পসরা সাজিয়ে শুরু হয়েছে রাখির বিকিকিনি। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন। তবে বর্তমান সময়ে এই রাখি বন্ধন সার্বিক উৎসবের রূপ নিয়েছে, কথা বলাই যায়। অন্যান্যদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দলই এই দিনটি বিশেষ গুরুত্ব সহকারে পালন করে। আর এবছর একটু অন্যভাবে এই রাখি বন্ধন উৎসব পালনে উদ্যোগী হয়েছে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেস। অন্যান্য বছর বাজার থেকে কেনা রাখি সকলকে পরিয়ে এই অনুষ্ঠানটি পালন করলেও এবছর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেরাই তৈরি করছেন প্রভু জগন্নাথ দেবের রাখি। নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনিকা চক্রবর্তী জানান, দীঘার জগন্নাথ মন্দির সকলের কাছে সমাদৃত হওয়ায় এই রাখি পূর্ণিমার শুভ দিনে জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে তার ছবি দিয়েই রাখি তৈরি করছেন তারা। তবে শুধু জগন্নাথ দেব নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও তৈরি হচ্ছে রাখি। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। আমরা এখানে রাখি তৈরি করছি। আমরা নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর, যেমন জগন্নাথ দেবের ছবি রয়েছে তেমন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিও রেখেছি। তাছাড়া আমাদের এই কার্ডের মতন নেওয়া হয়েছে, কার্ডে জগন্নাথের কথাও লেখা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও লেখা রয়েছে। সেইটা নিয়ে আমরা কার্ডের সঙ্গে জরির একটা আস্তরণ রয়েছে, সেটা দিয়ে আমরা এটাকে আঠা দিয়ে লাগিয়ে এই রাখিগুলোকে তৈরি করছি। এবং আমাদের এই রাখি তৈরি করতে খুবই ভালো লাগছে। এটা একটা নতুন উদ্যোগ। আমরা অফিস 10 নম্বর ওয়ার্ড অফিস কার্যালয়ে বসে প্রতিদিন এখানকার মহিলারা মিলে একসঙ্গে সংঘবদ্ধভাবে খুব আনন্দ সহকারে এবছর রাখি তৈরি করছি। এমনকি আমরা বাড়ি বাড়ি নিয়ে গিয়েও স্বতঃস্ফূর্তভাবে নিজেরা রাখি বানাচ্ছি। এই রাখিতে যেমন রয়েছে জগন্নাথ দেবের প্রতিমূর্তি, তার সাথে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের জননেত্রী হিসেবে আখ্যা পেয়েছেন, তার প্রতিচ্ছবিও রয়েছে। এই রাখি পূর্ণিমার মধ্যে একটা মানুষের মধ্যে যে সংঘবদ্ধভাবে থাকার ভালোবাসার বার্তা রবীন্দ্রনাথ দিয়েছিলেন, সেটা মমতা ব্যানার্জিও সবাইকে মিলেমিশে থাকার একটা সুন্দর বার্তা এই রাখি পূর্ণিমার মাধ্যমে বহন করে নিয়ে যেতে চাইছে। আগামী 9ই আগস্ট শুভ রাখি পূর্ণিমা তিথিতে প্রতি বছরের নয় এবছরও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সবুজ সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলার যে রানাঘাট দক্ষিণ সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি এবং মহিলা সভানেত্রী বর্ণালী দে রায়ের নির্দেশে আমরা যে 9ই আগস্ট রাখি পূর্ণিমার যে উৎসব পালন করব, আমরা প্রতিটা বোনেরা ভাইদের হাতে রাখি প্রতি বছর পরিয়ে থাকি, এবারেও পরাবো। কিন্তু আমরা এবছর তৃণমূল মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দীঘায় জগন্নাথ দেব এবার আমাদের উদ্বোধন করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী, সেই জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরাও চিন্তা করেছি যে দেশে জগন্নাথকে আমরা সম্মান জানাবো রাখি পূর্ণিমার মাধ্যমে। সেই রাখিতেও আমরা জগন্নাথ দেবের ছবি প্রতিস্থাপন করছি এবং মুখ্যমন্ত্রীরও ছবি আমরা রাখির মধ্যে রাখছি। কেননা আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষের জননেত্রী আখ্যা পেয়ে যিনি এগিয়ে যাচ্ছেন। আমরা মহিলারাও সহমত হয়ে আজকে আমি মহিলাদের নিয়ে শুধু আজকেই নয়, মানে আমাদের প্রতিনিয়তই কাজ চলছে। আমরা চিন্তা নিয়েছি 1000 রাখি আমরা তৈরি করব এবং আগামী 9ই আগস্ট
আমরা এই রাখি ভাইদের হাতে পরিয়ে দেবো, এটাই আমরা অঙ্গীকার। মেয়েরা যখন সময় পাচ্ছে বাড়িতেও নিয়ে যাচ্ছে, আমাদের কার্যালয়েও বসে আমরা তৈরি করছি, এইভাবে আমরা প্রতিনিয়ত রাখি তৈরি করছি। আমার নাম মনিকা চক্রবর্তী, সভানেত্রী, নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেস এবং কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড।